গাইস আমরা বাড়ি যাচ্ছি, যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল। তুই তো ঘুমিয়ে পড়েছিলি রে, ও ঘুমিয়ে পড়েছিল। টুক করে ক্যামেরাটা অন করে দিলাম আর ওর ঘুমটাও ভেঙে গেলো, জানি না কি করে। ও ওখান থেকে ওখানে একটা বাম্পা ছিল, সেটাই ঝাঁক থেকে ঘুম থেকে উঠে গিয়ে বুঝতে পেরে গেছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে শিব ঠাকুরের জন্য পঞ্চামৃত বানানো হয়েছিল। তা ঈশা বলছে কি যে এর মধ্যে তো দুধ, দই, চিনি এসব দেওয়া হয়েছে, ঘি, মধু, তো এইসব কি গোলাতে হবে ভালো করে। তো এখন আবার মানে আমি তখন বলেছি কি ঠাকুরের মাথায় ঢালবি, তাহলে গোলাবি না কি কিছু টেস্ট করবি, যে কিছু মানে এরকম করবি। তারপর এখনো বলছে যে হচ্ছে আমি তো ভেবেছিলাম এইগুলো গোলাতে হবে কিনা, সব একসাথে মিক্স করতে হবে কিনা। এখন আবার কি হচ্ছে দেখো, ঠাকুর মনের কথাটা শুনতে পেরেছে, তাই জন্য এইখানে রাস্তাতে এত খারাপ মানে খারাপ কি করবো, এত পরিমাণে রাস্তায় ঝাঁকি হচ্ছে। টোটোতে করে যাচ্ছে, কথাটাও তোমরা শুনে বুঝতেই পারছো যে কেমন। তা সব এমনি মিক্সিং হয়ে গেল, আর কিছু আলাদা করে মিক্স করা লাগলো না। বাবা গাইস সামনে আবার একটা দিকে, আমাকে এই রাস্তার লোক না যে করতে কেমন চলছে। পোতলার দিকে একটা বেলকনি ঢালতে, হ্যাঁ আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি গাইস। একেতেই আমাদের দেরি হয়ে গেছে, তারপরে আবার রাস্তায় জ্যাম, কি যে জ্বালা, ও ভগবান। আর ভালো লাগে না, একেতেই দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি। কি সামনে দেখায় জ্যাম হয়ে গেছে। দেখবি সব পাওয়া যায়। কাকা ওই পাইতে চলে যাও, কাকা ওই পাইতে চলে যাও। জল দিয়ে দিচ্ছি, সবাই মাথায় কাপড় দেবেন, জল দিয়ে এই প্রশ্নের অধিপতি দেবতা আমরা এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছি, বাড়ি যেতে তারও ক্লান্ত হয়ে যাবো।
গাইস আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, তুই তো ঘুমিয়ে পড়েছিলি রে। তুই চুপ কর। ও ঘুমিয়ে পড়েছিল, টুক করে ক্যামেরাটা অন করেছিলাম আর ওর ঘুমটাও ভেঙে গেল, জানি না কি করে। ও ওখান থেকে ওখানে একটা বাম্পার ছিল, সেটাই ঝাঁক থেকে ঘুম থেকে উঠে গিয়ে বুঝতে পেরে গেছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে।